এ বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি ত্রিলোকেশ্বরপতি নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন শ্যামসুন্দর শ্রী রাধা মাধবের অশেষ কৃপা এবং তার আহ্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানীর অশেষ কৃপায় আমরা বৈষ্ণবদের পরম ধন এবং শ্রীহরির বাংময়ী প্রতিমূর্তি শ্রীমদ্ ভাগবতমে রস আস্বাদন করবার আমরা সৌভাগ্য লাভ করেছি। ওং গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় হিতদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমো। তমাদিদেবং করুণানিধনম তমালবর্ণম সুহিতাবতারং অপার সংসার সমুদ্র সেতুং ভজামহে ভাগবত স্বরূপম। নিত্যলীলা প্রবিষ্ট জয়ং বিষ্ণুপাদ পরমহংস গোবিন্দ প্রেষ্টায় মহাভাগবত অষ্টোত্তর শত শ্রীমৎ স্বামী শিবানন্দ গোস্বামী মহারাজের চরণ আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আর সমস্ত রূপানুগ গুরুবর্গ গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আর উপস্থিত সমস্ত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আমি শুদ্ধ মনে শুদ্ধভাবে যাতে আমি কীর্তন করতে পারি, আমার ভুল ত্রুটি আপনারা ক্ষমা করবেন। আজকে আমরা ধন্য এই কলিযুগের কিছু আমরা বৈশিষ্ট্য আমরা রসাস্বাদন করব। এই সত্য ত্রেতা চারটা যুগ, সত্য ত্রেতা দাপর এবং কলি, এই চারটা যুগ চক্রাকারে মানে পরিবর্তন হচ্ছে, মানে একটার পর একটা আসছে। মানে যেভাবে সত্য যুগের পর ত্রেতা, ত্রেতা যুগের পর দাপর যুগ এবং দাপর যুগের পর কলিযুগ, আর এখন তো কলিযুগ চলছে। আর কলিযুগ শেষ হয়ে গেলে আবার সত্য যুগের সূচনা হবে। আর সত্য যুগের আয়ুষ্কাল হচ্ছে 17,28,000 বছর এবং ত্রেতা যুগের আয়ুষ্কাল হচ্ছে 12,96,000 মানে 96 বছর। আর দাপর যুগের আয়ুষ্কাল হচ্ছে 8,64,000 বছর এবং কলিযুগের আয়ুষ্কাল হচ্ছে 4,32,000 বছর। আর লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের ভৌমলীলা অপ্রকট হলে পরীক্ষিত মহারাজের রাজত্বকাল থেকে এই কলিযুগ শুরু হয়। মানে সুতরাং কলিযুগ অতিক্রম হয়েছে মাত্র 5,000 বছর হয়েছে, মানে কিছু বেশি, 5,000-এর কিছু বেশি। মানে সত্যযুগে বৈশিষ্ট্য কি ছিল? সত্যযুগে তপ, শৌচ, দয়া এবং সত্য ধর্মের এই চারটা পা ছিল সত্যযুগে। তখন সকলেই মানে ধর্মপরায়ণ ছিল, সকলের মধ্যে ব্রাহ্মণের গুণাবলী প্রকাশ পেত। মানে তখনকার মানুষেরা হাজার হাজার বছর ধরে ভগবান বিষ্ণুর ধ্যান করত। মানে তখন যুগাবতার অবতীর্ণ হয়ে বিষ্ণুর ধ্যান এবং তপধর্মে শিক্ষা প্রবর্তন করতেন। মানে সত্যযুগের যুগাবতার তিনি বিষ্ণুর ধ্যান শিক্ষা দিতেন, কিভাবে ধ্যান করতে হয়, আর তপধর্মের শিক্ষা প্রবর্তন করতেন। আর সত্যযুগের যুগাবতার সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতমে সুন্দর করে 11 ক্যান্টোতে সুন্দর করে বলা হয়েছে যে কৃতে শুক্লশ্চতুরে বাহু জটিল বলকলাম্বর কৃষ্ণাজিনোবি তিক্ষান বিব্রদ দণ্ড কমণ্ডলু। তার মানে হচ্ছে সত্যযুগের যুগাবতারের রং বর্ণ হচ্ছে শুক্লবর্ণ, তিনি চতুর্ভুজ এবং জটাধারী। সত্যযুগের যুগাবতার তার জটাধারী ছিলেন, তিনি শুক্লবর্ণ ছিলেন, চতুর্ভুজ ছিলেন, তার পরনে ছিল গাছের বলকল এবং তিনি রুদ্রাক্ষের মালা তিনি ধারণ করতেন, হাতে তার কমণ্ডলু দণ্ড, আর তিনি ছিলেন ব্রহ্মচারী। মানে আর সত্যযুগের যুগাবতার হচ্ছে তারা হচ্ছে হংস সুপর্ণ বৈকুণ্ঠ ধর্ম যুগেশ্বর ঈশ্বর পুরুষ অব্যক্ত এবং পরমাত্মা।
এই সকল নামে যুগাবতার মানে জানা যায়, অভিহিত থাকেন মানে এই সকল নামে তাকে বলা জানা যায় মানে। আর সত্যযুগের তারক ব্রহ্ম নাম হচ্ছে কি, সেটা হচ্ছে নারায়ণ পরা বেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরাগতি। তার মানে হচ্ছে এই মন্ত্রের অর্থ হচ্ছে যে বিজ্ঞান, ভাষা, মুক্তি এবং চরম গতি এই বিষয়ের আস্পদই হচ্ছে শ্রী নারায়ণ মানে। আর ঐশ্বর্যগত পরব্রহ্মের নামেই হচ্ছে শ্রীনারায়ণ। আর বৈকুণ্ঠ ও পার্শ্বদ সকল যে বর্ণিত আছে তাতে নারায়ণ রূপ ভগবত ভাব সম্পূর্ণভাবে উপলব্ধি হয়। আর এই অবস্থায় ভক্তের মনে তখন দাস্যের ভাবটা একটু দেখা যায় মানে দাস্যের ভাব কিছু পরিমাণে, অল্প পরিমাণে দাস্যের মানে ভাবের উদয় হয় মানে তখন। এইভাবে যুগের পরিবর্তনের বিপর্যয়ের ফলে আমরা সত্যযুগ যখন শেষ হয়ে যায়, ত্রেতাযুগ আরম্ভ হয়, তখন ধর্মের 4টা পার মধ্যে একটা পা নষ্ট হয়ে যায় মানে। তখন যাগ যজ্ঞ আদির দ্বারা ত্রেতাযুগের মানুষ ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করেন। আর কিভাবে যজ্ঞের অনুষ্ঠান করতে হবে তার শিক্ষা দেওয়ার জন্য, শিক্ষা প্রবর্তনের জন্য বিশেষ যুগাবতারের আবির্ভাব হয় মানে। যুগাবতার আবির্ভাব তখন কেন মানে যজ্ঞ কিভাবে অনুষ্ঠান করতে হবে তার শিক্ষা দান করার জন্য। আর যুগাবতার নিজেই তিনি যজ্ঞ আদির অনুষ্ঠান করে মানব সমাজকে অনুপ্রাণিত করেন মানে। আর এটা শ্রীমদ্ ভাগবতমে সেই সম্বন্ধে বলা হয়েছে, চেতায়াং রক্তবর্ণ হসৌ চতুর্বাহু শ্রীমেখল হিরণ্যকেশোপস্ত্র আত্মা, আত্মা এটা বোঝা যাচ্ছে না, ভ্রুকুণ্ড বাদ্য উপলক্ষণ। তার মানে ত্রেতাযুগে ভগবানের রক্তবর্ণ ধারণ করে চতুর্ভুজ রূপে অবতীর্ণ হন। ত্রেতাযুগে যুগাবতারের বর্ণ হচ্ছে রক্তবর্ণ, চতুর্ভুজ রূপে তিনি অবতীর্ণ হন। তার উদর মানে ত্রিবলী রেখা সমন্বিত, আর তার কেশ সুবর্ণ বর্ণ মানে, এবং তার রূপ সমস্ত বৈদিক জ্ঞান প্রকাশ করে মানে। ত্রেতাযুগের যুগাবতার হচ্ছেন যজ্ঞ, বিষ্ণু, সর্বদেব, উরুক্রম, বৃষাকপি, জয়ন্ত এবং উরুগায় প্রভৃতি নামে এইরকম নামে তিনি অভিহিত হন। সেই যুগাবতার ত্রেতাযুগের যুগাবতার এই নামে তাকে অভিহিত করা হয়। আর ত্রেতাযুগের তারক ব্রহ্ম নাম কি? তারক ব্রহ্ম নাম হচ্ছে রাম নারায়ণ, রাম নারায়ণ অনন্ত মুকুন্দ মধুসূদন, কৃষ্ণ কেশব কংসারে হরে বৈকুণ্ঠ বামন। এটা হচ্ছে ত্রেতাযুগের তারক ব্রহ্ম নাম। এই মন্ত্রে যে সকল নামের উল্লেখ আছে তাতে ঐশ্বর্যগত নারায়ণের বিভিন্ন রকমের বিক্রম মানে তার বিভূতি মানে ঐশ্বর্য তার মানে সেখানে সূচিত হয়েছে মানে। আর এই ত্রেতাযুগের যে এই তারক ব্রহ্ম নাম মধ্যে এটার মধ্যে সম্পূর্ণ সেটা দাস্যরসযুক্ত মানে দাস্যরসযুক্ত, আর কিছু পরিমাণে সখ্যরসেরও মানে আভাস দেখা যায় মানে সখ্য এবং দাস্য। আর এইভাবে ত্রেতাযুগ যখন তার আয়ুষ্কাল শেষ হয়ে যায় তখন দ্বাপর যুগের আরম্ভ সূচনা হয়, এবং দ্বাপর যুগে তখন ধর্মের 4টা পার মধ্যে 2টা পা বিনষ্ট হয়ে যায়। তখনকার যুগের মানুষেরা রত্নখচিত মন্দিরে অত্যন্ত আড়ম্বরের সঙ্গে উইথ সো মাচ অফ অপুলেন্স মানে আড়ম্বতার সঙ্গে ভগবানের আরাধনা করেন মানে। এই যুগে যুগাবতার তার বৈশিষ্ট্য সহ অবতীর্ণ হয়ে জনসাধারণকে তিনি অর্চন প্রণালী মানে শিক্ষা দেন মানে কিভাবে পূজা করতে হবে, পূজার নিয়ম কানুন এইগুলি যুগাবতার তিনি অবতীর্ণ হয়ে জনসাধারণকে সেইগুলি শিক্ষা দেন, যাতে তারা মায়ার বন্ধন থেকে মুক্ত হয়ে চিন্ময় জগতে ফিরে যেতে পারেন। আর দ্বাপর যুগের যুগাবতার সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতমে সেই 11 কাণ্ঠতে
পঞ্চম অধ্যায়ে 27 নম্বর শ্লোকে সুন্দর করে বলা হয়েছে, দাপরে ভগবান শ্যাম পিতবাসানি যায়ুধ শ্রীবৎসাদি ভীরস্কশ্চ লক্ষণই রূপ লক্ষিত। তার মানে হচ্ছে দাপর যুগে পরমেশ্বর ভগবান সাম্বন্য ধারণ করে তিনি অবতীর্ণ হন। তিনি পীতবসন পরিধান করেন এবং তার হাতে অস্ত্র শস্ত্র শোভা পায়। তিনি কস্তবমণি এবং শ্রীবৎস আদি চিহ্ন সমূহের দ্বারা সজ্জিত থাকেন। মানে এভাবে তার লক্ষণগুলি বর্ণিত আছে। তার গলায় মানে কস্তবমণি, বৈজয়ন্তী বলা, সেটা তার এইগুলি চিহ্নের দ্বারা সজ্জিত হন। আর দাপর যুগে মানুষেরা তখন বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, তারপরে নারায়ণ ঋষি, মহাত্মা পুরুষ, এই বলে তারা মানে যুগাবতার জগদেশ্বরকে তারা স্তব করেন, স্তুতি করেন। মানে এই যুগের তারক ব্রহ্ম নাম হচ্ছে, মানে এই দাপর যুগের তারক ব্রহ্ম নাম হচ্ছে হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়ং মাং জগদীশ রক্ষ। আর এই মন্ত্রের মধ্যে আমরা দেখতে পাই, এই মন্ত্রে আমরা দেখতে পাই এতে শান্ত, দাস্য, সখ্য এবং বাৎসল্য এই চারটা রসের প্রাবল্য দেখা যায়। তাই আমরা দেখছি সত্যযুগে আমরা দেখেছি দাস্য রসের কিছুটা আভাস, আর ত্রেতা যুগে দাস্য এবং সখ্যের অল্প আভাস পাওয়া যায়। আর দাপরে আমরা দেখছি এই যে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, এই চারটা রসেরই মানে প্রাধান্য দেখা যায়, মানে দেখা যায়। আর কলিযুগে হচ্ছে এই তপ, শৌচ, দয়া, এই ধর্মের এই তিনটা পা নষ্ট হয়, পা থাকে না তখন। তাই এই যুগ অত্যন্ত অধঃপতিত এবং পাপ সংকীর্ণময় এই কলিযুগ। এখন তো কলিযুগ চলছে মাত্র 5,500 বছর হয়েছে, বেশি দিন হয়নি। আর তার আয়ু হচ্ছে 4,32,000 বছর। মাত্র সবেই আরম্ভ, তার মধ্যে আমরা কত কিছু দেখতে পাচ্ছি, কত কিছু হচ্ছে, আর বাকি তো আছে পরেই। তাই তো বলা হয় কলির অধঃপতিত যুগ, পাপ পঙ্কিলময়। এই যুগের মানুষেরা মন্দভাগ্য এবং কলহপ্রিয়। এই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতমে বলা হয়েছে প্রাণেয়া অল্পয়াস সভ্য কলাবস্মিন যুগে জানা মন্দা সুমন্দ মতয় মন্দভাগ্যা উপদ্রুতা। মানে এই কলিযুগের মানুষেরা প্রায় সকলেই মানে অল্পায়ু, মানে তারা কলহপ্রিয়, অলস, মন্দগতি, ভাগ্যহীন। সর্বোপরি তারা নিরন্তর যে কোনো না কোনো রোগাদির দ্বারা তারা মানে উপদ্রুত, মানে আক্রান্ত। মানে কলিযুগের তো মানুষের আয়ুষ্কাল, লাইফ স্প্যান কত, 100 বছর। কেউ কি বাঁচে 40, 50, 60। আজকাল তো যুবকরা আজকালকার অনেক কম বয়সেই দেখা যাচ্ছে হার্ট ফেলিউর হচ্ছে। এই খাদ্য মানে অভ্যাসের জন্য। তাই আমরা দেখছি যেখানে সত্যযুগে মানুষের আয়ু ছিল 1 লাখ প্লাস, 1 লাখ 2 লাখ বছর মানুষ বাঁচত, তাই বলা হচ্ছে 1 লাখ প্লাস। মানে সত্যযুগের পরে ত্রেতা যুগে মানুষের আয়ু হচ্ছে 10,000 প্লাস, আর দাপর যুগে মানুষের আয়ু ছিল 1,000 প্লাস, আর কলিযুগে আমাদের আয়ু হচ্ছে 100। তাই বলা হচ্ছে এই কলিযুগ দোষের আকর, মানে কিন্তু একটা মহৎ গুণ আছে, মানে একটা মহৎ গুণ আছে। সেই মহৎ গুণটি হচ্ছে সত্যযুগে 1000 বছর ধ্যান করে, আর ত্রেতা যুগে যজ্ঞ করে, আর দাপর যুগে মন্দিরে ভগবানের আরাধনা করে যেই ফল লাভ হয়, কলিযুগে একমাত্র হরিনাম কীর্তন করে সেই একই ফল লাভ করা যায়, মানে লাভ করা যায়। অন্যান্য কলিযুগে আমরা দেখেছি যুগাবতার কৃষ্ণবর্ণ রূপ ধারণ করে অবতীর্ণ হন এবং যুগধর্ম প্রবর্তন করেন। কিন্তু এই বিশেষ কলিযুগে লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তিনি স্বীয় মানে প্রেম ভক্তি রস আস্বাদনের জন্য, টু টেস্ট হিজ মেলোজ, মানে নিজের রস
আস্বাদন করার জন্য তিনি সর্বশ্রেষ্ঠ ভক্ত শ্রীমতী রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি অবলম্বন করে তিনি 520 বছর আগে 520 বছর আগে শ্রীধাম মায়াপুরে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু রূপে তিনি অবতীর্ণ হয়েছিলেন। তাই শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু ছিলেন সমস্ত অবতারের অবতারী। তার আবির্ভাবের সময় যুগ অবতারের কাল উপস্থিত হওয়াতে সেই যুগাবতারও শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মধ্যে তিনি প্রবিষ্ট হয়েছিলেন। এই কলিযুগের কথা বলা হয়েছে। কিন্তু বিভিন্ন কল্পে বিভিন্ন কলিযুগ ছিল, কিন্তু এখন হচ্ছে দাপরের অষ্টবিংশতি কলিযুগ। আর এই সময় যুগাবতার উপস্থিত সময় হয়েছে। তাই যুগাবতার কি করেছেন, তিনি গৌরাঙ্গ মহাপ্রভুর মধ্যে তিনি প্রবিষ্ট হন। তাই মহাপ্রভু যদিও নিজের প্রেম ভক্তি রস আস্বাদন করার জন্য তিনি অবতীর্ণ হয়েছিলেন, সেই সঙ্গে তিনি কলিযুগের যুগধর্ম নাম সংকীর্তন প্রবর্তন করে যুগাবতারের কার্যটিও তিনি সম্পাদন করেছিলেন। দুটো কার্য, একটা হচ্ছে প্রেম ভক্তি রস আস্বাদন, আর একটা হচ্ছে যুগধর্ম যে তারক ব্রহ্ম নাম সংকীর্তন তিনি প্রবর্তন করে তিনি যুগাবতারের কার্যটাও তিনি সম্পন্ন করেছেন। সো উই আর সো ফরচুনেট। এই ধন্যকলি এই জন্য বলা হয়, এই কলিযুগ গোল্ডেন এজ বলা হয়। এই কলিযুগে দেবতারা পর্যন্ত জন্ম নিতে চায় এই কলিযুগে। সেই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতমে বলা হয়েছে, কৃষ্ণ বর্ণং তথা কৃষ্ণং সাঙ্গপাঙ্গস্য পার্শ্বদৈ যজ্ঞই সংকীর্তনাদি প্রায়ই যজন্তি সুমেধস। হে যে পরমেশ্বর ভগবান কৃষ এবং নোষ এই দুটা শব্দ নিরন্তর উচ্চারণ করেন, কলিযুগের বুদ্ধিমান মানুষেরা তার উপাসনার নিমিত্তে সমবেতভাবে নাম সংকীর্তন করে থাকেন। সেটাকে বলা হয় কংগ্রিগেশনাল চ্যান্টিং। যেটা আমরা সবাই মিলে যখন কীর্তন করি, সমবেতভাবে নাম সংকীর্তন করাকে। আর যদিও এই তার গায়ের রং ছিল কৃষ্ণ নয়, কৃষ্ণবর্ণ নয়, তবুও তিনি কৃষ্ণ। কিন্তু এতিকাংশ কলাপুঞ্চ কৃষ্ণাস্য ভগবান স্বয়ং, তিনি স্বয়ং কৃষ্ণ। তিনি ভক্তরূপে এসেছেন। তিনি সর্বদা তার পার্শ্বদ সেবক এবং সংকীর্তন রূপ অস্ত্র এবং অন্তরঙ্গ সহচর পরিবৃত থাকেন। এখানে সংকীর্তন রূপ অস্ত্র আমরা দেখেছি, ভগবান দাপরে তার অস্ত্র শঙ্খ চক্র গদা হাতে থাকতো। কিন্তু কলিযুগে গৌরাঙ্গ প্রভু অস্ত্রশস্ত্র হাতে ছিল কি? ছিল না। তার অস্ত্রশস্ত্র কে? তার অস্ত্রশস্ত্র হচ্ছে পার্শ্বদরা, সংকীর্তন রূপ অস্ত্র এবং অন্তরঙ্গ সহচর হয়ে তিনি পরিবৃত থাকতেন। আর এই কলিযুগের তারক ব্রহ্ম নাম হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই আমরা এই উপরোক্ত আমরা যে এতক্ষণ যে আলোচনা করলাম, তার থেকে আমরা এটাই বুঝতে পারি যে সত্যযুগের মানুষেরা সকলেই ধার্মিক এবং ব্রাহ্মণ ছিলেন। তারা ধ্যান এবং তপস্যার মাধ্যমে তারা শান্তরস এবং অল্প পরিমাণে দাস্যরস তারা ভাবে ভাবিত হয়ে তারা ভগবান বিষ্ণুর সঙ্গে তাদের সম্বন্ধ স্থাপনা করতেন। দাস্যভাবে এবং শান্তরসে তারা ভগবানের সঙ্গে তারা সম্বন্ধ স্থাপনের মাধ্যমে ভগবত আরাধনায় তারা নিয়োজিত থাকতেন। এর থেকে বোঝা যায় সত্যযুগের মানুষেরা বৈকুণ্ঠ বিষ্ণুর ধামে প্রবেশ করে বিষ্ণুর পার্শ্বদত্ত লাভ করতে পারেন। কিন্তু আপনারা মন দিয়ে শুনবেন, কিন্তু গোলক বৃন্দাবনে প্রবেশ করতে পারেন না। তাই আমরা দেখছি সত্যযুগে মানুষেরা যদিও তারা এত 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 আয়ু, তাদের এত আয়ু, আর এত ধ্যান তপস্যা করার সত্ত্বেও কিন্তু ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করার সত্ত্বেও কিন্তু তারা কিন্তু বিষ্ণুর পার্শ্বদত্ত লাভ করতে পারেন, বিষ্ণুর ধামে প্রবেশ করতে পারেন বৈকুণ্ঠে। কিন্তু তারা গোলক বৃন্দাবনে সেখানে তারা কিন্তু প্রবেশ করতে পারেন না। তেমনি ত্রেতা যুগের মানুষেরা যারা যাগযজ্ঞের মাধ্যমে দাস্যরস এবং কিঞ্চিত পরিমাণে সক্ষরস অধিষ্ঠিত হয়ে ভগবান বিষ্ণুর সেবায় নিয়োজিত হতে পারেন। এর থেকে বোঝা যায় এই যুগের ভক্তরা বৈকুণ্ঠ লোক, বৈকুণ্ঠ লোকের ঊর্ধ্বে কি হচ্ছে? বৈকুণ্ঠ লোকের ঊর্ধ্বে কি? কে বলবেন?
কে বলতে পারবেন? বৈকুণ্ঠ লোকের ঊর্ধ্বে কি আছে? সেটা হচ্ছে অযোধ্যা ধাম। হ্যাঁ, অযোধ্যা। বৈকুণ্ঠ লোকের ঊর্ধ্বে হচ্ছে অযোধ্যা ধাম। সেখান পর্যন্ত তারা প্রবেশ করতে পারে, কিন্তু সর্বোচ্চ গোলক বৃন্দাবনে কিন্তু ত্রেতা যুগের মানুষেরাও তাদের প্রবেশ অধিকার তারা পারে না, পারে না। আবার দাপর যুগের মানুষেরা ভগবানের শ্রী বিগ্রহের মানে পূজা পার্বণ অর্চা প্রণালীর মাধ্যমে তারা শান্ত দস্য সক্ষ এবং এমনকি বাৎসল্য রস পর্যন্ত তারা মানে লাভ করতে পারেন। ফলে তারা চিৎ জগতের সেই সর্বোচ্চ লোক সেই গোলক বৃন্দাবনে তারা প্রবেশ করতে পারেন। দাপর যুগে কিন্তু প্রবেশ করার অধিকার আছে, তারা পারেন, কারণ তাদের মধ্যে শান্ত দস্য সক্ষ এবং বাৎসল্য রস ভক্তের মধ্যে দেখা যায়, এবং সেই রসে তারা ভগবানের সঙ্গে তারা সম্পর্ক স্থাপন করেন এবং তারা গোলক বৃন্দাবন পর্যন্ত যেতে পারেন। কিন্তু এখানে মধ্যে কিন্তু আছে, আপনারা মন দিয়ে শুনবেন, এটা খুবই গভীর তত্ত্ব কথা। হরি বল। কি বললে সুতো? ওকে ওকে, থ্যাংক ইউ সুতবা, থ্যাংক ইউ। কিন্তু তারা কিন্তু বৈকুণ্ঠে গোলক বৃন্দাবনে যেতে পারেন, কিন্তু পরম পুরুষোত্তম ভগবানের পার্শ্বদত্ত লাভ করতে পারেন, কিন্তু তাদের মধ্যে মাধুর্য ভাব না থাকায় তারা গোপী ভাব বা মঞ্জরির দেহ লাভ করতে পারেন না। কারণ আমাদের এই যে বৃন্দাবনী উপাসনা পদ্ধতি, যেটা আমাদের গুরুদেব আমাদেরকে কখনো প্রবচন দেন না, বাবা আমাদেরকে প্রবচন দেন না, কিন্তু তিনি কথায় কথায় অনেক গভীর তত্ত্ব কথা বাবার মুখ অনেক সময় বাবা বলেন। কিন্তু বাবা গোপী ভাব মঞ্জরি ভাব পদ্ধতি উপাসনা বাবা বলতেন, আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই। তাই সেই মঞ্জরি দেহ গোপী ভাব নিয়ে মানে আমরা এই কলিযুগে এটা সম্ভব। কিন্তু তাই 1000 চতুর্যুগে ব্রহ্মার একদিন অতিবাহিত হয়। আমি শর্টকাট করছি, এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, আমরা আগামী আবার করব। তাই আমরা দেখছি কিন্তু এই কলিযুগে যেহেতু সমস্ত অবতারের লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ ভক্তরূপ ধারণ করে শ্রী চৈতন্য মহাপ্রভুর তিনি অবতীর্ণ হয়েছেন, তাই তিনি যুগাবতারের কার্যটি করেছেন আর তবে তিনি বৈকুণ্ঠের মুক্তি আমাদেরকে প্রদান না করে তিনি ব্রজের সে দুর্লভ কৃষ্ণ প্রেম যাকে বলা হয় কি বলা হয়, তাকে বলা হয় পঞ্চম পুরুষার্থ। 4টা পুরুষার্থ, তাই না? সেটাই আমরা জানি, বেদে তাই আছে উল্লেখ। কি পঞ্চম 4টা পুরুষার্থ? ধর্ম, অর্থ, কে বলতে পারবে? ধর্ম, অর্থ আর কি? থ্যাংক ইউ। 4টা ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই 4টা পুরুষার্থ নিয়েই তো আমরা ব্যস্ত, এটাই জানি। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আউট অফ হিজ কজলেস মার্সি তিনি এই কলিযুগে এসে আমাদেরকে সেই পঞ্চম পুরুষার্থ, সেটা হচ্ছে কৃষ্ণ প্রেম আমাদেরকে দান করেছেন, রাধা প্রেম দান করেছেন, যেটা বাবা বলেন সবসময় রাধার চরণে পৌঁছাই হচ্ছে মানব জীবনের একমাত্র উদ্দেশ্য। আর সেটা এসে আমাদেরকে আমাদের গুরুদেব বারে বারে বলেছেন, আর মহাপ্রভু এসে আমাদেরকে সেই পঞ্চম পুরুষার্থ, এই যে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ ছাড়াও যা একটা পুরুষার্থ আছে, সেটা কোনো যুগে, কোনো কল্পে, কোনো অবতার এসে আমাদেরকে দান করেননি। সত্য যুগে দাপরে ত্রেতাতে অনেক অবতার এসেছেন, কেউ কিন্তু আমাদেরকে এই প্রেম, আমাদের সেই গোপীভাব মঞ্জরি ভাব পদ্ধতি উপাসনা, সেই কৃষ্ণ প্রেম পঞ্চম পুরুষার্থের কথা কেউ বলেননি। একমাত্র এই চৈতন্য মহাপ্রভু, যিনি স্বয়ং কৃষ্ণ, তিনি এসে ভক্তরূপে এসে আমাদেরকে সেইটা কৃষ্ণ প্রেম প্রদান করেছেন, যেটা আগে কখনো করা হয়নি। তাই তো বলা হয় অনিরূপিতং করুণয়া কৃপয়া কলৌ সমর্পয়ামি উন্নত উজ্জ্বল রস সভক্তি শ্রেয়ম। এই কলিযুগের পতিত জীবরা সদ্গুরুর কৃপায় মাধুর্য রস উজ্জীবিত করে, এমনকি গোপী দেহ এবং মঞ্জরি দেহ পর্যন্ত লাভ করতে পারে, মঞ্জুরি দেহ লাভ করতে পারে। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করে বলেছেন, কারণ কি বলেছেন যে যুগধর্ম প্রবর্তাইম নাম সংকীর্তন, ভগবান স্বয়ং বলছেন যুগধর্ম প্রবর্তাইম নাম সংকীর্তন, চারিভাব ভক্তি দিয়া নাচাইম ভুবন। তাই তো নাচাচ্ছেন আমাদেরকে, আজকে দেশে বিদেশে সবাই নাচছে, হরিনাম করছে দুভাব তুলে, চারিভাব ভক্তি দিয়া নাচামু ভুবন, আপনি করিম ভক্ত ভাব অঙ্গীকারে, আপনি আচরি ভক্তি শিখাইমু সবারে।
আপনি আচরি ভক্তি, যেটা বাবা করে গেছেন, নিজের আচরণকে আমাদেরকে শিখিয়েছেন। আপনি আচরি ভক্তি শিখাইমু সবারে, আপনি না কইলে ধর্ম শিখানো না যায়। এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়, এটাই তো গীতার ভাগবতের সিদ্ধান্ত। আপনি আচরি ভক্তি শিখাইমু সবারে, আপনি না কইলে ধর্ম শিখানো না যায়। সেটাই ভগবান শ্রীকৃষ্ণ এসে বলেছেন, ভক্তর বেশে যুগ ধর্ম প্রবর্তাইম নাম সংকীর্তন। তাই অনির্পিত চিরাঞ্চরিত করুণয়া অবতীর্ণ কলো, তাই এসে আমাদেরকে দিয়েছেন হরি পুরুষ সুন্দর দূতি কদম্ব সন্দীর্পিত সদা হৃদয় কন্দরে স্ফুরত সচি নন্দন। সেই মানে স্বর্ণ থেকেও সুন্দর দুটি সমূহের দ্বারা সমুদ্ভাসিত সেই শচীনন্দন শ্রী গৌর হরি, আমাদের প্রাণ গৌর, প্রাণের গৌর আমাদের সর্বদা আমাদের হৃদয়ে, তোমাদের হৃদয় কন্দরে যেন স্ফুরিত হন। আমরা যত দুবাহু তলে যাতে হা গৌর বলে আমরা যেন ডাকতে পারি। আমার সময় শেষ হয়ে গেছে, সেটা খুব ইন্টারেস্টিং ছিল। আর আমি আজ এখানেই আমি বিরাম দিচ্ছি। নিতাই গৌর সীতানাথ প্রমানন্দে হরি হরি বল। জয় শিবানন্দ বাবা কি জয়, খেতুরি ধাম কি জয়। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ, জয় গিরিবর ধারী, জয় গিরিবর ধারী। যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীর বনচারী। প্রণাম সবাইকে, প্রণাম। আমার ভুল ত্রুটি মার্জনা করবে। প্রণাম 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 মাসিমা, প্রণাম।